সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি যদি আপনার চোখের সামনে শুধু ফুল আর ফুল ফুল দেখেন তাহলে বিষয়টা কেমন হয় বলুন তো। পুরো ঘটনাটা কী ছিল, কীভাবে আমি ফুলের রাজ্যে হারিয়ে গেলাম দেখার জন্য পুরো ভিডিওর সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে সকালবেলা আমি একদম ঘুম থেকে উঠে ফুলের দেখা আর সূর্য মামা দেখা পেয়ে গেলাম। সূর্য মামাটা দেখতে একদম মাথার উপরে উঁকি দিয়ে তাকিয়েছিল আমার দিকে, আমার খুব ভালো লাগছিল দেখছিলাম। আর আমরা বাসে ছিলাম, পাশে আমার যা যায় বা ছোটো বাচ্চাটা ছিল। আসে মূলত হয়েছিল কি, তাকে নিয়ে আমার যা আসছিলো আমাদের বাসায় দুদিন যাবৎ, তার বাচ্চাকে হসপিটালে নেওয়ার জন্য, অসুস্থ একটা সমস্যা ছিল। তো দুদিন পরে আজকে চলে যাবে। তো আমার এক রিলেটিভ ছিল, সেই তাদের গাড়িতে করে যাবে। তাদের গাড়ি আবার আগারগাঁ মেট্রো রেলের পাশে। তো তাকে আমাকে সকালবেলা দিয়ে আসতে হবে ওখানে। তো সেই অপেক্ষায় আমরা বাস থেকে নামলাম, বাসে করে। এখন খুঁজতেছি গাড়ি কোথায়, আমি আমার গাড়ি কিছুতেই পাচ্ছি না। বলেছিল স্টেশনের সামনে, আসলে স্টেশনের সামনে নেই। তো খুঁজতে খুঁজতে একটা সময় পেয়ে যাই তাদের, পেয়ে আমার যাকে আমি তাদের কাছে হাতে তুলে দিয়ে এই যে আমি চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার পথে তারপরে এই যে দেখছিলাম সকালবেলা শ্রমজীবী মানুষ কাজে যাচ্ছে, তারপরে এই যে সুন্দর পাতা ঝরা গাছের সুন্দর দৃশ্য, এগুলো ভিডিও করছিলাম তখন আমি স্টেশনে। তারপরে আমি রাস্তা পার হব, রাস্তার ওই পারে যাবো, যে একটা বাসের নিজে বাসা যাওয়ার জন্য। তো রাস্তা অলরেডি আমি পার হয়ে যাচ্ছিলাম। পার হয়ে পাশে কিছু দেখলাম, প্রথমে চোখে পড়লো একটা ছোট্ট নার্সারিতে কিছু ছোটো ছোটো গাঁদা ফুল ছিল, কিছু গোলাপ ফুল ছিল। আমার আবার চোখে যেটা ভালো লাগে সেটাই আমি ভিডিও করে ফেলি। তো ওই দেখতে দেখতে আবার চলে গেলাম আরেক ফুলের রাজ্যে। আস্তে আস্তে দেখি শুধু ফুল আর ফুল। এখানে দেখলাম কিছু সাদা ফুল, ওখানে হচ্ছে গাঁদা ফুল কিছু। ব্যাপারটা অদ্ভুত, তাই না? তো আমার সাথেই সকালবেলায় অদ্ভুত বিষয়টা হয়েছে। অবশ্যই আমি একটু অদ্ভুত হইনি, কারণ আমি আগে থেকেই জানি এখানে ফুলের বাগান আছে, ফুল মার্কেট আছে। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ, বাংলাদেশের সর্ববৃহৎ না জানি না, তো এটা রিসেন্টলি হয়েছে। এটা হচ্ছে পাইকারি মার্কেট। এখান থেকে যত বাগানিরা আছে নিজস্ব ফুলের বাগান এনে এখানে বিক্রি করে দিয়ে যায়। এখান থেকে আবার যত দোকানিরা আছে যাদের প্রাইভেট দোকান, এসে তারা নিয়ে যায়। এটা হচ্ছে আগারগাঁ মেট্রো রেল স্টেশন থেকে আরেকটু সামনে আগালেই এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন আগারগাঁ ফুলের পাইকারি মার্কেট। এখানে শুধু ফুল আর ফুল, কত ফুল যে অবহেলিতভাবে পড়ে আছে, অথচ সেই একটা ফুলই আমরা কিনতে গেলে অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয়। এটা আগারগাঁ শেরেবাংলানগর বয়েজ স্কুলের অপোজিটে আপনার যে নির্বাচন ভবন, তারপর নির্বাচন ভবন কী বল, পাসপোর্ট অফিস, এগুলো ছাড়া আরও এদিকে। তো যাই হোক, এক্সিট লোকেশনটা হচ্ছে আপনার মেট্রো রেল স্টেশনে আসলে আপনি সামনে একটু আগেই পেয়ে যাবেন। এটা অনেক সুন্দর ফুল, দেখেই তো আমার মন ভরে গেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এখানে আসবো, এসে একটা ভিডিও শ্যুট করব। তো সেইভাবে সময় হয়ে ওঠেনি, আজকে ভাগ্যে ছিল, তাই আমি ভিডিওটা এভাবে শ্যুট করতে পেরেছিলাম। ভ্যান গাড়ি ভর্তি ফুল, ভ্যান গাড়িতে করে ফুল নিয়ে তারা তাদের দোকানে, যারা প্রাইভেটভাবে দোকান নিয়ে ফুল বিক্রি করে ওখানে যাবে। অনেকে হাতে করে নিয়ে যাচ্ছে, এক একজন এক একভাবে নিয়ে যাচ্ছে। আর আমি তো দেখে মুগ্ধ হচ্ছি, ও যে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এখানে ফুল পড়েছে, ওখানে ফুল পড়েছে। ও মাই গড! বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন? আর যদি সকালের মনোমুগ্ধকর শান্তিময় বাতাসটা গায়ে লাগে আরও ভালো লাগে। লাল সাদা হলুদ, হলুদে হলুদে একাকার, সাদায় সাদা একাকার, লালে লালে একাকার। যেদিকেই যাই শুধু ফুল আর ফুল। মানে আমার কাছে এত বিষয়টা ভালো লাগা কাজ করছিল। আর আমি শুধু ভিডিও করছিলাম, সবাই আমার দিকে তাকায় ছিল। আমি একা একটা মেয়ে মানুষ এরকম ভিডিও করছি, আমার কি সাহস চিন্তা করেন। আগাগা কিন্তু সেভ না জায়গাটা, যে কোনো সময় চিন্তায় চুরি এগুলো হয়ই। তো সেক্ষেত্রে মোবাইলটাও হারিয়ে যাওয়ার ভয় ছিল। আমি কোনো ভয় না করে শুধু কন্টেন্ট ক্রিয়েট করতেই চাচ্ছিলাম। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর এরকমই হয়, যেখানেই যাক কোনো ভয় রাখে না মনে। তার উদ্দেশ্য থাকে সে তার কন্টেন্টটা কীভাবে ফুটিয়ে তুলবে, কীভাবে ইয়ে করবে। তো এই সকালবেলা ব্যস্ততম ফুলের মার্কেট, এখান থেকে ফুল নিয়ে যাচ্ছে মানুষ, কেউ আবার এসে তার বাগানের ফুল দিয়ে যাচ্ছে, কেউ চুক্তি করছে এত টাকায় ফুল বাগানের ফুল দিছে, আবার কম হয়ে গেছে। চোখের সামনে অনেক কিছু দেখছি। তো দেখতে দেখতে দেখতেছি ফুলের মার্কেট, দেখতে পাচ্ছেন আপনারা একটু সাউন্ড শুনে ফুলের মার্কেটের। অভাব নাই। এই লোকটা আমার পাগল বলতে পারছি আলহামদুলিল্লাহ, কিন্তু কথা যেটা বাগানে খরচ হয় না। হ্যাঁ
বাগানে কত হয় না আগে দেখ তারপর আলহামদুলিল্লাহ কত করে তো দেখতেই পাচ্ছেন এখানে কি অবস্থা, কত টাকার মানে টাকার লেনদেন হচ্ছে, ফুলের লেনদেন হচ্ছে, এত টাকায় ফুল বিক্রি হবে, এই ধরনের এগুলো চলছে স্বাভাবিক পাইকারি ফুলের মার্কেট। আর এখানে অনেক ফুল, শত শত ফুল এভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে। তো আমার তো দেখে অনেক ভালো লাগছিল, আর আমি কন্টেন্ট বানাচ্ছিলাম, খুব মজা পাচ্ছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে এভাবে ভিডিও করব, সেই ইচ্ছা পূরণ হলো। একটা না একটা ওসিলা হয়ে গেল। আসলে আমার এখানে আসার কথা ছিল না, আমাদের কথা ছিল গাড়িটা আসবে আমাদের বাসার নিচে, আমার যাকে ওখান থেকে নিয়ে যাবে। ওইটাও আমার এক যা চাস্তো যা, আর ভাইয়ের গাড়ি দিয়ে সে যাবে, বাড়িতে যাবে, যা কেউ নিয়ে যাবে। তো যাই হোক, এও ছিল আমার একটা ভিডিও করা হলো। ফুলের ভিডিও করা শেষ হলে ওখানকার আগারগাঁ স্টাফ কোয়ার্টারে কিছু ছিল গলি, সেই গলি দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মৃদু পায়ে যাচ্ছিলাম। একটাও বাস পাচ্ছিলাম না, খুব সকালবেলা। তো হাঁটতে 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 যে কলোনি, গাছপালা সবই দেখা যাচ্ছে। যেতে যেতে একটা সময় তারপর বললাম না, এত হাঁটা যাবে না, আর একটু চেষ্টা করা লাগবে, দেখি গাছ টাছ পাওয়া যায় নাকি। এখানে একটা দেখলাম সুন্দর বাড়ি, বা বাসায় পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। তো এই রোডটা দিয়ে আমি বের হয়ে যাব, কলোনির সাইডটা পার হয়ে আমি মেন রাস্তায় চলে যাবো বাসের জন্য। তো যাওয়ার সময় দেখে গেলে অনেক ধোঁয়া, গাছপালা, মনে হয় পুরোনো গাছপালা সম্ভবত পুরানো হচ্ছে, আর ওদিকে বাস যাচ্ছে। তো এটা হচ্ছে আসলে আগারগাঁ মেট্রো রেল স্টেশনের সামনে আগালেই কেউ কেউ বললে জিজ্ঞেস করতে পাইকারি ফুলের মার্কেটটা কোন দিকে, ওখানে আপনি নামিয়ে দেবে। তো যাই হোক, আমি চলে আসছিলাম আমার গন্তব্যে। আমি বাস দেখছিলাম পাওয়া যায় নাকি, একটাও বাস না। বৈশাখী আসছিল, বৈশাখীতে যাবো না। আলিফ, ভাবছিলাম আলিফও যাবে না। পরে উপরে লেখা দেখি, আপনারা যখন বাসে উঠবেন উপরে লেখাটা খেয়াল করবেন কোথায় কোথায় যায়। দেখি যে না, এটা যাবে শ্যামলির দিকে, কারণ আলিফ ওই উঠে অনেক এখন বাসে উঠে আমার বাসা ছিল শ্যামলিতে আমি নেমে যাই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। কেমন লাগবে ভিডিওটা জানাবেন অবশ্যই।